ভালো লাগছে না, কিছু করারও তো নেই, এই বসে বসে সিরিয়ালগুলো দেখতে হবে, বিরক্ত লাগে, আমার ভালো লাগে না। যে একটুখানি বাইরে বেরোলে আরাম হবে বা ছাদে গেলে আরাম হবে সেই সব কোনো সিনই নেই। হ্যাঁ, হাওয়া থাকলে একটু আরাম লাগে। আজকে বাইরে একবারের জন্য ব্যালকানিতে আজকে বেরোনোর সময়ই হয়নি, কারণ ঘুম থেকে উঠেছি এত দেরিতে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ নিউ ব্লগ। আজ হচ্ছে সানডে আর ঘড়ির কাটায় এখন সকাল 11টা। না আমি এখনই ঘুম থেকে উঠিনি, উঠেছি বেশ কিছুক্ষণ আগে, 9:30 পৌনে 10টা নাগাদ হবে। ঘুম থেকে উঠে নিজেকে একটুখানি মাথাটা মানে এতটাই ঘুমিয়ে পড়েছিলাম, মাথাটাকে একটু ঠিকঠাক জায়গায় এনে চাটাকে এখন হচ্ছে আমি আমার দিনটাকে শুরু করছি। তো চলো তোমরাও সাথে থেকো আর দেখতে থেকো আজকের গোটা সানডেটা আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করে দিই। বাইরে দেখো কোনো রকম কোনো রোদ নেই, কিন্তু বিশ্বাস করো যে পরিমাণ গরম না আজকে, আমার মনে হচ্ছে যেন পুরো একদম আমরা যদি বাইরে 2 মিনিট দাঁড়াই একদম চিকেন তন্দুরি মতন অবস্থা করে দিতে পারে। মানে এতটাই রোদ, আর মানে রোদ নেই কিন্তু রোদের তাপ, সূর্যের তাপ আর গরমটা রয়েছে আজকে। যেহেতু ঘুম থেকে লেটে উঠেছি ওই জন্য ভিডিওটা আপলোড করা হয়নি। এখন আমি বসবো ভিডিওটাকে আপলোড করতে, আর চারিপাশের পর্দা টেনে দেবো। আমি ঘরটাকে আমার জুম করব করে এবার বসে ভিডিওটাকে আপলোড করব। 11টা বাজে, এবার হচ্ছে একটু ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে দেন যাব হচ্ছে স্নানে। কিন্তু তার ফার্স্ট হচ্ছে ব্রেকফাস্ট করবো। আর রোজ সকাল সকাল স্নান করি, তো আজকে একটু বেলা হয়ে গেছে। আমার কি অস্থির হচ্ছে, কি গরম করছে শরীরে মনে হচ্ছে, কিন্তু তাড়াতাড়ি করে গিয়ে তাড়াতাড়ি করে আগে স্নান করতে হবে। তার জন্য যে কটা কাজ বাকি আগে ভিডিও আপলোড করে নিই, তারপর যাব। এই হচ্ছে এখন আমার ব্রেকফাস্ট, আমার ভিডিও আপলোড করা হয়ে গেছে। প্রতি সানডে আমি একই ব্রেকফাস্ট খাই, ছাতু অল্প করে দিয়েছো তোমার পাতলা করে। হ্যাঁ, তুমি খাবে না আজকে? কি গো? মামা এখন স্টোরি দেখছে, আমি একটা প্রশ্ন করছি, জিজ্ঞাসা করছে, উত্তরও দিচ্ছে না আমাকে। ও একটা ছবি দেখতে পেলে হয়েছে। তুমি তো তখন গিট্টু বেঁধেছিলে অন্যটাতে। এই গরমে যেটা বেস্ট কাজ স্নান করা, সেটাই আমি কমপ্লিট করে ফেলেছি। ঘড়িটা এখন 12:30 মতন বাজে। জাস্ট স্নান সেরে এলাম, এসে মাথায় ভালো করে হেয়ার মাস্কও লাগিয়ে নিয়েছি, কারণ গরমে চুলটার একটু খেয়াল রাখা প্রয়োজন। তো ভালো করে একটু সুন্দর করে হেয়ার মাস্কটা লাগিয়ে নিলাম। 10-15 মিনিট ওয়েট করি, তারপর কি আবার জল ঢালবো, তখন হচ্ছে আরাম। মানে আজকে ডবল স্নান হবে, ডবল আরাম পাবো, যদিও সেটা 5-6 মিনিটের জন্যই। তো 10 মিনিট মতন চুলে এটা রাখবো, ততক্ষণ আমি দেখি ইউটিউবে কিছু হয় কি না। এবার হচ্ছে জানলাগুলোকেও বন্ধ করে দেবো, বর্দা টানা, তাও বাইরে থেকে এত গরম আসছে মোর জন্য ঘরটা হিট হয়ে যাচ্ছে। জানলাগুলোকেও বন্ধ করতে হবে। আর আপাতত ঘরটাকে অন্ধকার করে এখন এখানে বসে আমি মন পছন্দ কিছু একটা ভিডিও দেখি। সকাল থেকে একবারের জন্য ব্যালকানিতে আজকে বেরোনোর সময়ই হয়নি, কারণ ঘুম থেকে উঠেছি এত দেরিতে। তারপর চাটা খেয়ে স্নানে যেতে ঘড়ির কাঁটা বললাম 12:30টার দিকে। তো এই আর একবার মাথায় ভালো করে জল ঢেলে এসে ব্যালকানিটাতে এলাম। ব্যালকানিতে এসেছি কিসের জন্য বলতো, শুধুমাত্র আমার গাছপালাগুলোকে দেখতে, যে এই রোদে তারা ঠিকঠাক আছে কি না। তো হ্যাঁ, ঠিকঠাকই আছে। কিছু গাছের জন্য টপ চেঞ্জ করতে হবে, গাছ বড় হয়ে গেছে, এইসবই দেখছি আর কি। তোমাদেরকেও একবার কিছুভাবে দেখিয়ে দিই। এই হচ্ছে আমার গাছপালা, গরমে ঠিকই আছে, শুধু এই দেখো এই পাতাগুলো শুকিয়ে গেছে। এটা হচ্ছে পিস লিলির একটা গাছ, তো অ্যাগনোলেমাটা তো ঠিকই রয়েছে, এইটাও ঠিক রয়েছে, বেশ অনেক পাতাও হয়েছে, ঝাঁকড়াও হয়েছে, বড় হয়েছে। স্পাইডারটাও ঠিক রয়েছে, এইদিকে এইটাও ঠিক রয়েছে, সবই মোটামুটি ঠিক রয়েছে। এই গাছটাও ঠিক রয়েছে, শুধুমাত্র আমার এই ব্ল্যাক মানি প্ল্যান্টটা এতই বড় হয়ে গেছে যে এটা ধারে চলে এসেছে, এটার একটা ব্যবস্থা করতে হবে। আর এই দিকে হচ্ছে আমার গোলাপ, সেই হাজার গোলাপের যে গাছ, তাতেও বেশ সুন্দর ফুল এসেছে। এই দিকের মানি প্ল্যান্টটাও বেশ বড় হয়েছে, ওই দেখো। আর এই দিকটাতে হচ্ছে আমার ব্লিডিং হার্ট, তাতেও ভরে ফুল এসেছে। বাকি সমস্ত গাছই ঠিকঠাকই রয়েছে। আসলে আমি আর মা চেষ্টা করি যাতে গাছগুলোকে একটু রোদ থেকে বাঁচানো যায়। সকালবেলা যে টাইমটাতে রোদ আসে, মা মোটামুটি এখানে এত জামাকাপড় মেলে দেয় যাতে রোদটা না আসে সেইভাবে। তো সেই কারণে এরা ঠিকঠাক আছে। তাও যে পরিমাণ রোদ না, একটু তো ওরা গরমে ওদেরও কষ্ট হয়, তো সেই কারণে যেটুকুন আছে। বৃষ্টিটা ঠিক হলে গাছগুলো আবার ঠিক হয়ে যাবে। ম্যাক্সিমাম আমার ঘরের
যে কটা গাছ দেখো ম্যাক্সিমামই তো সব ইনডোর, কারণ আমি ইনডোর প্ল্যান্ট প্রচণ্ড পছন্দ করি। আমার পার্সোনালভাবে আমি আউটডোরের চেয়ে ইনডোর বেশি পছন্দ করি। আরও বেশ কটা ইনডোর আমার উইশ লিস্টে রয়েছে কেনার জন্য, কিন্তু এখানে আর রাখার জায়গা নেই জানো। আর কদিন বাদে হয়তো আমার সমস্ত ইচ্ছাটাই পূর্ণ হয়ে যাবে, আরও প্রচুর প্রচুর গাছ লাগাতে পারবো, দেখা যাক কী হয়। তো হ্যাঁ, মোটামুটি এইখানে সব ঠিকঠাক রয়েছে। এবার ঘরে যাই, গিয়ে রিল্যাক্স একটু টিভি দেখি বসে বসে। মা ওদিকে রান্না করছে, মায়ের রান্নাটা কমপ্লিট হোক, তো তখন রান্নাঘরে গিয়ে তোমাদেরকেও দেখাবো যে আজকের সানডে মেনু কী আছে। মা এখন রান্নাঘরে রান্না করছে। এখানে হচ্ছে সমস্ত কিছু রান্না হয়েও গেছে, এখানে সমস্ত কিছু রাখা রয়েছে। আর এখানে এখন মাংসটা রান্না হবে, সেটার প্রিপারেশান চলছে। তো অলরেডি পেঁয়াজ ভাজা হয়ে গেছে, ওখানে মনে হয় মশলা টশলা মাখিয়ে রাখানো রয়েছে। তাদের আজকে কী মাংস হচ্ছে মাম? চিকেন কষা হবে। চিকেন কষা হবে, তো সেটারই প্রিপারেশান চলছে এখানে। সানডে যেমন আমাদের স্পেশাল মেনু, এদেরও স্পেশাল মেনু থাকে বলো। এদের হচ্ছে গুঁড়ো খাবার, এতে এরা তাড়াতাড়ি করে বাড়বে। এই লেজটা হঠাৎ করে একটু পুচকু পুচকু লাগছে না গোমা? এ কি নিজেই নিজের লেজ খেয়ে নেয় নাকি নিজেকে মারতে গিয়ে? কি জানি বাবা, এর সাথে তো কেউ নেই, কেউ নেই তো, সেটাই তো খাবে সে। এদেরও স্পেশাল লাঞ্চ থাকে সানডে করে, গুঁড়ো খাবার, এতে নাকি এরা তাড়াতাড়ি বাড়বে, সে কারণে আমার মনে হচ্ছে জানো তো। আজকে বাইরে মারাত্মক গরম, তো সেই কারণে আমাদের এই দেখো ঘরেই লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে। বাবা যেহেতু নিচু হয়ে বসতে পারে না, ওই জন্য হচ্ছে টেবিল, আর এখানে সমস্ত খাবার দাবার। আমি আর মা নর্মাল মেঝেতেই বসবো। প্রচণ্ড গরম, খেলে একদম মানে বাবারে দম বেরিয়ে যাবে। এসিটা চালিয়ে নি, কী হলো? এই তো চলবে। এসিটা জ্বালিয়ে দিয়ে এসছি, এবার এখান থেকে খাবার দাবার নিয়ে যাব। মায়ের অলরেডি মাংস ডান, আর ওইদিকে তো সমস্ত নিয়ে গেছি। আর এখানে আজকে আমি ভেজেছি হচ্ছে, আমি ভাজিনি মানে মাই সব মেজারমেন্ট করে দিয়েছি, আমি জাস্ট ডুবিয়ে ডুবিয়ে ছেড়েছি। সেটা হচ্ছে কি বলে এটাকে, কুমড়ি বেগুনির মতো। তো এই হচ্ছে, আর ডাল তরকারি ওইদিকে সব চলে গেছে, মাংসটা নিয়ে গেলেই হয়ে যাবে। আমি ঘরে এসি সুইচ দিয়ে এসছি। মাম নিয়ে চলে যাবো এটা? নিয়ে চলে যাই। আর এখানে থালাগুলোও নিয়ে যেতে হবে। চলো ঘরে যাই। হ্যাঁ সব নিয়ে চলে এসো। এইখানে সব একটা একটা করে রাখি। এটাকে তলায় ঢুকিয়ে দিলে কেন খাবারগুলোকে? টিভিতে কিছু একটা চালাই, মিস্টার বিন দেখছিলাম আমি। একটু বাড়িয়ে চালাও, গরম করছে প্রচুর। ঘড়ি কাটা এখন সন্ধ্যে 6টার ঘরে, আর আমরা তিনজনে এতক্ষণ লম্বা একটা ঘুম দিচ্ছিলাম। ইভেন বাবা এখনও ঘুমাচ্ছে, আমি আর মাই জাস্ট উঠলাম ঘুম থেকে, কারণ আমাদের রান্নার গ্যাসটায় কিছুটা প্রবলেম হচ্ছে, মানে গ্যাস টপটাতে। তো সেই কারণে লোক এসেছে ওটাকে সারাতো, মা ওটাই করছে। কী বললো বেশ ঠিক মতন স্পিড হচ্ছে না আর কি, বার্নারে কোনো একটা ইস্যু হয়েছে, ভেতরে ময়লা জমে গেছে, তো ওইটাই ঠিকঠাক করছে। আমি একটু এখানে এলাম, একটু বসছি এই ঘরে, কারণ ব্যালকানিতে গেছিলাম, কোথায় একটা রক্তদান শিবির হবে, তার জন্য কি জোরে জোরে গান বাজাচ্ছে, আমি আমার দরজাটা দিয়ে চলে এলাম। আপাতত একটু বসি, কিন্তু আমার মন করছে খুব বাইরে যাওয়ার জন্য, কিন্তু কোথায় যাব কি করব কিছুই বুঝতে পারছি না। দেখি মাকে বলি, মা কি বলে। বাবা বলো বলো। আমাকে মাদার্স ডে পেম্পার করে তা বলে আমার কোলে বসে বলেছে মাদার্স ডে উপলক্ষে, মা আজকে আমার কোলে বসেছে। আজকে আজ হচ্ছে হ্যাপি মাদার্স ডে। আমার মা বলছে ঘুরতে বেরোবো, এখন কোথায় যাবো ভাল লাগছে না, ঘরে উদ্দেশ্যে ঘুরে বেড়াবো নাকি দুজনে পাগল? ভাল লাগছে না, কোথায় একটু গেলে। তোমার কিছু কেনাকাটির নাই না? ভাল লাগছে না, কিছু করারও তো নেই, এই বসে বসে সিরিয়ালগুলো দেখতে হবে, বিরক্ত লাগে, আমার ভাল লাগে না দেখতে। মা মাদার্স ডে তোমার গিফট একটা আছে, দেখেছো তো? কি বলো তো? দাঁড়াও, এই ঘরের লাইটটা বন্ধ করে তারপর যাই। কি গিফট আছে বলো তোমার? দাঁড়াও দেখাচ্ছি, দেবো একটু, কালকেই দিয়ে দিয়েছি, তাও ধরা পড়ে এখন হাতে। তোমার মাসি এখন সেলিপা বলবে গেছে, এই নাও মা। কোথায় গো মা? দাঁড়াও, এই নাও মা।
মোটেই মাদার্স ডে গিফট নয় এটা। থ্যাংক ইউ। এমনি এমনি কিনে এমনি এমনি দিলাম, আর জিনিসটা অদ্ভুতভাবে দিয়ে গেল মাদার্স ডের আগে। দিয়ে যখন গেছে তো সেই কারণেই দেওয়া। একটু বেরোনোর ইচ্ছা ছিল, কিন্তু কি করবো, কোথায় যাব? ঘড়িতে 6:24 বাজে, জাস্ট এই গ্যাসটা সারিয়ে গেল। কোথায় যাব? কিছু যাওয়ার কোনো অপশান নেই। দেখি খানিকক্ষণ বসে বসে একটু ভাবনা চিন্তা করি, তারপর যদি কোথাও না হয় হয়তো সামনের থেকে একটু পাইচারি করে চলে আসবো, দেখি। আর যদি একান্তই বেরোতে মুড না থাকে মায়েরটা, সেক্ষেত্রে ঘরেই থাকবো। দেখো জলের বোতলটার অবস্থা দেখো, পুরোটাই বরফ। ডিপে রেখেছিলে, আমি বার করতে বেলাতে আমি বের করে দেবো ভেবেছিলাম, ভুলে গেছি। পুরো বরফ এখন গলে যাবে এখনই। মা এসছে ব্যালকানিতে জামা কাপড় তুলতে, তো আমি ভাবলাম আমিও একটু আসি, একটু দাঁড়াই ব্যালকানিটাতে, দেখি বাইরের লোকজনের কথা। কি ওই কোন গাছটা? কালো মানি প্ল্যান্টটা তো, হ্যাঁ ও ঝুঁকে গেছে, দেখেছি। ও এত বড় হয়ে গেছে, ও আর কি হয়ে গেছে। চাঁদটা কি সুন্দর লাগছে দেখো, তাই না? ও আজ পূর্ণিমা লাগবে না কাল লাগবে? আজ রাতে লাগবে। কাল বুদ্ধ পূর্ণিমা বলেই চাঁদটা এত সুন্দর লাগছে। এত গরম করছে যে মা আর বেরোতে চাইছে না, তাই জন্য ভাবলাম ঠিক আছে ঘরেই থাকি। আর বাইরে সত্যি আজকে কোনো হাওয়া নেই, কোনো রকম কোনো হাওয়া নেই যে একটুখানি বাইরে বেরোলে আরাম হবে বা ছাদে গেলে আরাম হবে, সেই সব কোনো সিনই নেই। হ্যাঁ হাওয়া থাকলে একটু আরাম লাগে, আজকে বাইরে কোনো হাওয়া নেই, কিচ্ছু নেই, পুরো গুমোট হয়ে রয়েছে। ওর থেকে সত্যি ঘরে বসে থাকা চুপটি করে অনেক ভালো গো, খুব খুব আরাম। বাইরে একটু হাওয়া নেই, ওই জন্য আর বেরোবো না, ঘরেই থাকবো। কি আর করবো, দেখি ঘরে বসে বসে কি করতে পারি। জাস্ট বিকেলবেলায় নায়িকা থেকে একটা অর্ডার করেছিলাম, আর নায়িকাতে তো এখন খুব ভালো একটা ফেসিলিটি হয়েছে নায়িকা নাও বলে। এই যে এখানে বড় বড়দের প্যাকেজিংটাও আলাদা পুরো, দেখো মানে প্যাকেজিংটাও পুরো আলাদা। নায়িকারই, নায়িকা নাও বলে ওরা একটা সেগমেন্ট করে নতুন করেছে, যেটা তুমি তোমার অর্ডার দেওয়ার 2 ঘন্টার ভেতরে ডেলিভারি পেয়ে যাবে, যেগুলো এসেনশিয়াল মানুষের লাগে। যদিও আমি আর এটা কোনো এসেনশিয়াল প্রোডাক্ট না, আমি দুটো নেল পলিশ অর্ডার দিয়েছিলাম নায়িকারই। হ্যাঁ চলো খুলি। নায়িকারই ভীষণ ভীষণ কমে দিচ্ছিল। নায়িকার নেল পলিশগুলো বেশ ভালো হয়, আর তোমরা জানো আমার নেল পলিশ খুব ভালো লাগে, তো সেই কারণেই এটা আর কি জাস্ট অর্ডার দেওয়া। তো দেখি খুলে কালার দুটো কি এসছে। আর ওদের একটা ইয়ে ছিল 20% অফ ছিল, প্লাস দুটো নিলে মনে হয় আরও 10% অফ ছিল। মোটামুটি 150 টাকার মতন মনে হয় প্রাইস ছিল, সেটা অলমোস্ট আমি 80 টাকাতে পেয়ে গেছি। তো ওই কারণে দুটো কালারই পছন্দ হলো, দুটোই নিউড কালার, তো নিয়ে নিলাম। চলো এবার আমি খুলি আর দেখি ঠিকঠাক এসছে কিনা। মা কাঁচিটা দাও দেখি, খোলো মাঝখান থেকে কাটো। মনে হচ্ছে কালার দুটো ঠিকই আছে নাকি দুটো কালারই একই রকম এলো, বুঝতেও পারছি না। খুলিয়ে আগে তারপরে দেখবো। মাঝে সেলোটেপ দেওয়া আছে, সেলোটেপটা কাটো তাহলেই তো খুলে যাবে। মাঝে পেটের মাঝখানে সেলোটেপ দেওয়া থাকে। হ্যাঁ হ্যাঁ এই হচ্ছে না, দুটো আলাদা কালার বলো। না দুটোই আলাদা। এটা একটু ল্যাভেন্ডারিশ টোন আছে, এটাও নিউড, আর এটাও বেশ সুন্দর নিউড কালার। দুটোই পরলে বেশ ভালো লাগবে। আর এটার প্রাইস এমআরপি কত আছে কি জানি, যাই হোক মোটামুটি আমি 80 টাকার মধ্যে দুটো পেয়েছি। দুটো কালারই ভালো। তো আপাতত হাতে এটা আছে, আজকে আর রিমুভ করবো না, এটা নেক্সট উইক রিমুভ করে। হ্যাঁ এটা আজকে আর রিমুভ করবো না, নেক্সট উইক হয়তো রিমুভ করে এই দুটোর মধ্যে একটা পরবো। এখন আমি আর মা বসে বসে একটা সিনেমা দেখছিলাম, বেশ পুরোনো দিনের একটা সিনেমা, যদিও এখনো চলছে, শেষ হয়নি। তো সেটা দেখছি। ইন দ্য মেন টাইম হচ্ছে ঘড়ির কাঁটা 9:30, আর 9:30 মানেই ডিনার টাইম। ডিনার করতে বসেছি, আর একটু মাংস থাকলে জানোই একটু ভাত খাওয়া হয়ে যায়, তো সেই কারণে আজকে এইটুকুনি একদম একটু কোয়ান্টিটি, একদম এইটুকুন কোয়ান্টিটিতেই ভাত খাবো। পেটটা ভরা, গরমে খেতেও ইচ্ছে করছে না, ভীষণ বাইরে গরম, তো গরমে খেতেও ইচ্ছে করছে না। একদম অল্প একটু ভাত আর একটু মাংস দিয়ে আজকে ডিনারটা আমি কমপ্লিট করবো, আর তার সঙ্গে এখন যেই সিনেমাটা দেখছি সেটাও কমপ্লিট করবো। ঘড়ির কাঁটা 9:45 ঘরে, তো হয়ে যাবে 10টার মধ্যে মোটামুটি আমাদের খাওয়া হয়ে যাবে। তো আমাকে একদম অল্প করে ভাত দেবে, বুঝলে? ওই দেখো আমার মা ভাবছে মোটা হয়ে যাবো, তাই আমি খাবো না। দেখতে দেখতে রবিবারের দিনটা, গোটা দিনটাই শেষের পথে। এবার শুয়ে পড়বো। ঘড়ির কাঁটার রাত 11:15 ঘরে
ব্যাস খুব চোখের পলকে দিনটা শেষ হয়ে যায়। এত তাড়াতাড়ি যদি অন্য দিনগুলো শেষ হতো তাহলে কি ভালোই না হতো। আমার তো মনে হয় রোববার কেন কি জানি 24 ঘন্টা হয়তো হয়ই না, রোববারটাও হয়তো ওই 10 ঘন্টা 12 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। মানে এত তাড়াতাড়ি কেন শেষ হয়? বাকি সপ্তাহে যে 6টা দিন চলছে তো চলছেই, কাল থেকে আবার শুরু ওই 6টা দিনের বোরিং জার্নি। তো যাই হোক, 6টা দিনের ওই বোরিং জার্নিটা থাকে বলেই হয়তো এই রোববারটাকে আমরা এতটা স্পেশাল লাগে, আমাদের এতটা ভালোবাসার লাগে, এতটা ভালো লাগে আর রিল্যাক্স লাগে নিজেদেরও। তো এই ছিল আমার আজকে সানডে। আজকে সানডেটা বলতে পারো একদম কি বলতে পারি, আমি প্রত্যেক দিনই একটা করে সানডেটাকে একটা করে নাম দিই। তো আজ আমার এই সানডেটাকে বলা যায় এক্স্যাক্টলি লেজি সানডে। পুরোটাই একেবারে লেজি সানডে যেটাকে বলা হয়। পুরোটা চুপচাপ ঘরের মধ্যে বসে, ইভেন শপিংও করলাম ঘরে বসে। আর 2টো রোববার না 3টে রোববার আগে বাইরে গিয়ে নেল পলিশ কিনে এনেছিলাম। আজকে এতই গরম, মা একেবারেই যেতে চাইলো না, তো সেইটা গেলাম না। তো মানে ঘরেতেই বেশ ভালো করে মায়ের সঙ্গে গল্প গুজব মস্তি করে দিনটা কাটালাম। ভীষণ ভালো সুন্দর একটা লেজি সানডে কাটালাম। তো আমার এই লেজি সানডেটা দেখতে তোমাদের কেমন লাগেছে ডেফিনেটলি জানিও। আর যদি ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকাল তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে। কাল থেকে লেজি ভিডিও তো দেখতে পাবে না, অফিস রিলেটেড ভিডিও দেখতে পাবে, আর লেজি সানডের ভিডিও আবার নেক্সট দিন দেখবে। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকাল একটা নতুন ভিডিও নিয়ে। বাই।